সকালের বাসি কাজ স্নান সেরে পূজা জলখাবার সঙ্গে পুজোর আগে ঘর বাড়ি ঝাড়মোছ করছি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। সকালে উঠে ঘরদোরগুলা পরিষ্কার করে নিয়েছি, মানে ওই ঝাড় দিয়েছি আর হালকা ফুলকা মুছে নিয়েছি, কারণ ঘরদোরগুলো আজকে ঝাড়তে হবে, যেহেতু রবিবারে মহালয়ার আগে ঝাড়াঝুড়ি, তারপর তো আর ঝাড়া যায় না। তো যাই হোক, এখন স্নানটা সেরে নিয়েছি, ঠাকুর পূজা দেব, আর কটা জামা কাপড় ছিল সেগুলাই কেচে দিয়েছি। তো সকালে হাঁটতে গিয়েছিলাম। সকালে ভোরবেলা উঠেই একটা আবহাওয়া হয়েছে, অন্ধকার করে থাকে, রোদ্দুর দেখা যায় না, তারপর একটু একটু করে উঠে রোদ্দুরটা। তো সকালে এরকম ভাবটা, প্রচুর গরম লাগে, একদম ঘেমে জল হয়ে গিয়েছিলাম হাঁটতে গিয়ে, সেই জন্য শাড়িটাও একটু কেচে নিলাম। তো হাঁটতে যদি যাই, ফুল তো তুলেই আনি বাইরে থেকে, তারপরেও ছাদে যা কটা ফুটে তার থেকে কিছুটা তুলে নিই। আর বেলপাতাটা তো আমার চাই, প্রতিদিন একটা দুটো করে নিয়ে আমার ঠাকুর পূজাটা হয়ে যায়। তো পুজোর আগেই সমস্ত কাজ বাজ করে নিতে হবে, মানে কি মহালয়ার আগে। তো ঝাড়াঝুড়ির কাজটা একদিনেই করতে হবে, আর তারপরে কিন্তু সময় পাবো না। তো কাজ তো টুকটুক করে থাকেই, কটা দিন কিন্তু সেরকমভাবে করতে পারিনি, যেহেতু ছেলের পরীক্ষা ছিল, তো ওর পেছনেই পড়ালেখার দায়িত্ব, তারপর সংসারে এই সমস্ত কাজ করতে করতে আর এক্সট্রা কাজগুলো হয়নি। তো যা কিছু করার করেছিলাম, আর বেশিরভাগ কাজগুলো কিন্তু রয়েছিল। তো যাই হোক, এখন ঠাকুর পূজাটা দেব। তো এখানে একটাই ধূপবাতি ছিল, ধূপবাতিগুলো আগে যে এনেছিল সব কটাই কিন্তু ফুরিয়ে গেছে, আর ধূপকাঠি দিয়ে মাঝে মাঝে দিচ্ছিলাম। কি করব, আমাদের এখানে ধূপবাতি পাওয়া যায় না, আমি আগেও বলেছি। তো যাই হোক, যখন যা থাকে আমরা গৃহিণীরা কিন্তু এভাবেই চালিয়ে নিই। সংসারের মঙ্গলের জন্য যেভাবে করা যায় করার আমরা চেষ্টা করি, আর ঠাকুরের উপরে ছেড়ে দিই, ভগবান ভরসা, যা হবার হবে। ভগবান যা কিছুই করেন আমি বিশ্বাস করি সেটা ভালোর জন্যই হয়। হয়তো কিছুটা সময় কষ্ট পেলেও তারপরে কিন্তু দ্বিগুণ আমাদের ভগবান খুশিতে ভরিয়ে দেয়। তো ভেবেছিলাম যে আজকে ঘুগনি করব, ওই যে নিরামিষ আর কি, সবজি দিয়ে। তো পেঁয়াজ রসুন তো দেবো না, যেহেতু এটা শুক্রবারের ব্লগ, শুক্রবারে নিরামিষ খাই আমরা। তো এখানে নিরামিষভাবেই রান্নাটা করব। আর সকলকে চা দিয়েছি, তারপর কিন্তু আমি আমার জন্য চাটা নিয়ে নিলাম। তো তার আগে তো সকালে খেয়েছি, দেখতে পেয়েছো মেথির জল, তার আগে কিন্তু চিয়া সিডটাও খেয়ে নিয়েছিলাম। তো অফ ক্যামেরাতে এখানে নাস্তাও বানিয়ে নিয়েছি, এই যে। তারপর রুটি করেছি আর তরকারি সবাইকে দিয়ে, তারপর আমিও কিন্তু সকালের জলখাবারটা সেরে নিলাম। তারপর কিন্তু রান্না করেছি। আজকে রান্না করেছিলাম হচ্ছে ভাজা করেছিলাম, বেগুন ভাজা, ডাল, তারপরে পটল, আলু, সয়াবিন দিয়ে একটা সবজি করেছি, আর একটা কি কচু পাতা ছিল, খারকোল পাতার মতোই, সেটাকে তেল দিয়ে ভাজা করে ওই কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর কিছুটা হিং দিয়ে শুকনো লঙ্কা ভেজে বাটনায় বেটে নিয়েছি। বাটনায় কোনো ভর্তা করলে ভীষণই টেস্টি হয়, তো নিরামিষ হলেও কি খুব ভালো লেগেছিল ভর্তাটা।
তো যাই হোক, আজকে মানে সমস্ত ঘর কিন্তু একদম যেগুলা বাকি আছে সবগুলাই এভাবে ঝেড়ে নেব। মাকড়সার জাল মানে ধুল বালু যা আছে সব কিছু আজকে ঝেড়ে নেব, আর কালকে আর ঝাড়াঝুড়ি করতে হবে না। তারপর মাথার মধ্যে ওই হেনা প্যাক লাগিয়েছি। ঘর বাড়ি পরিষ্কারের সঙ্গে পুজো আসছে বলে নিজেকেও তো একটু যত্ন খেয়াল করতে হবে, পরিপাটি রাখতে হবে। পুজো বলেই না, সবসময় নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করতে হবে, কিন্তু পুজো আসলে মনে হয় আর একটু বেশি করেই যত্ন করি। তো যাই হোক, হেয়ার প্যাকটা লাগিয়েছি, তারপর আমি আমার মতো যতক্ষণ সময় লাগে কাজ করব। যেহেতু সকালে স্নান পূজা এইসব হয়ে গেছে, সারাদিন কাজ করলেও আর কোনো টেনশন হয় না। ঘরবাড়ি সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই করি, তারপরেও কিন্তু মাঝে মাঝে এইভাবে আসবাবপত্র সরিয়ে পরিষ্কার করলে কিন্তু একটু নোংরা বেরই হয়। একটু মনে হয় না, বেশ নোংরা বের হয়েছে। দেখো, প্রতিদিন কিন্তু আমি একবার করে একদম শুয়ে বসে কিন্তু ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, আর তারপরেও আসবাবপত্র সরিয়ে নিলে কি নোংরা যে বের হয় কি বলবো। তো ছেলেকে মানে বললাম যে সোফাটা ধরার জন্য, তো সোফাগুলি সরিয়ে কিন্তু এভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওই জায়গাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, কেননা সোফা থাকে তো একদম যে কোণাগুলো কিন্তু পরিষ্কার করা যায় না। তো তার মাঝেই কিছুটা সময় নিয়ে তো মা তো মোসাম্বিগুলা দিয়েছিল গাছের অনেকগুলাই। তো ওই দিন খেয়েছিলাম, তখন বেশি একটা ভালো লাগেনি, তো ভাবলাম যে 2-1 দিন ঘরে থাক, তারপর খেলে ভালো লাগবে। তো কিছুটা মোসাম্বি কেটে নিয়েছি সকলের জন্য। সকলে বলতে আমার 2 ছানা তো খাবেই না বলে লাভ নেই, তো আমরাই খাবো। তারপরে কিছুটা সময় খেয়ে নিলাম, আর বাইরে কিন্তু একটু একটু করে ভালোই রোদ্দুর উঠেছে। রোদ্দুর উঠুক আর না উঠুক, গরম তো সেই পড়েছে। তারপর পর্দাগুলো তো ভিজিয়েছিলাম, ওইগুলা কিন্তু কেচে নিয়েছি, আর ওইদিকে আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে, কিছুটা আর বাকি আছে। তো সকালে বলেইছিলাম ঘরটা কিন্তু ভালো করে মোছা হয়নি, যেহেতু ঝাড়পোছ করব আবার সেই নোংরা পড়বে, আবার মুছতে হবে। এইভাবেই সোজা লম্বাতে একদম দরজা থেকে করিডোর পর্যন্তই মুছেছিলাম, আর এখন সবকটা রুম ভালো করে মুছে নেব। মুছে নিয়ে কিন্তু স্নান করব। স্নান করে তারপর দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। তারপর এখন বিকেলবেলাটা 4টা বাজে প্রায়, ওই ভিডিওটা এডিট করলাম। মানে এডিট করা ছিল রাতেই, শুধু ভয়েসটা দিয়ে আপলোড করে নিয়েছি। তো আপলোড তো আগে আর করতে পারি না, 2-1 দিন আগে যেদিন ছাড়ি ওই দিনই আপলোড করে রাখি। তো কি করব, সব কিছু তো আর মানে পেরে উঠতে পারি না, যখন যেভাবে সময় হয় সেভাবেই চালিয়ে নিই আর কি। তারপরে এই যে পর্দাগুলো শুকিয়ে গেছে, এখন পর্দাগুলো তো লাগিয়ে নিচ্ছি, আর ছেলেও কিন্তু ঘুম থেকে উঠেছে, উঠে ওই যে টিভি নিয়ে বসেছে আর কি। তো আমি ওইদিকে আমার মতো কাজগুলো করে নিচ্ছি। আর এখন দিনটা যেহেতু আস্তে আস্তে ছোট হয়েছে, সন্ধ্যাটাও কিন্তু মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। ওই 5:15 নাগাদ কিন্তু ধূপবাতি দিতে হয়।
তো ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর শরীর মন দুটোই কিন্তু অনেক হালকা মনে হয় যে এইবার ভালোভাবে পরিষ্কার হয়েছে বুঝি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।